গুড মর্নিং। রাত 2:45 ঘুম থেকে উঠে যেতে হয়েছে। এখন 2:45 বাজে, ঘুম থেকে উঠে যেতে হয়েছে। এটা অ্যাকোয়ারিয়াম আমার। এখন রেডি হওয়ার পালা। দেন শুধু রেডি হওয়ার পালা না, ভাইকে তুলতে হবে, এটা একটা বড় টাস্ক। তারপরে আমাদের ট্রেন আছে, সেটা টাইমলি না যেতে পারলে মিস। তো চলুন, স্টেশনে দেখা হচ্ছে। ছটা 20 এখন 8:40 বাজবে, তখন ছাড়বে ট্রেনটা। এখন ট্রেনটা দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে। বসে থাক, এছাড়া তো উপায় নেই, বসে বসে কোমর ধরে গেল। তো যাই হোক, ট্রেনটা এগোক, দেখি কিভাবে যায়, কখন নিয়ে যায়। অলরেডি তো 1-1.5 ঘন্টা তো লেট। ঠিক আছে, তুই তাহলে আয়, যখন সময় হবে আয়। হ্যাঁ, ঠিক আছে। জয় জগন্নাথ। পেছনে দেখতেই পাচ্ছেন প্রভুর রথ সাজানো। তাই এটা দেখার অপেক্ষায় অনেক দিনেরই অপেক্ষা, আজ পূরণ হলো। সেই মানে একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওর একটা ক্লিপ নিচ্ছি। ভেবেছিলাম কালকে থেকে ভিডিও করবো। আমি জানি না কালকে এতটা রথের সামনে আসতে পারবো কি না। আমার অনেক দিনের একটা স্বপ্ন বলুন, একটা আশা বলুন, আজ পূরণ হলো। তা আমার ভাইয়ের জন্য, কারণ আমার ভাই নিয়ে এসছে রথ দেখাতে আমাকে। এই যে ও আমাকে জোর করেই অলমোস্ট নিয়ে এসছে যে না তুই চল, তোর এইভাবে যাওয়া হচ্ছে না, তুই চল। এসে এক অপূর্ব দৃশ্য দেখুন, মন্দিরের সামনে 3টে রথ সুন্দর করে সাজানো। রাত এখন 12:10। আমরা এখন বিচে এসেছি সমুদ্র উপভোগ করতে। আমাদের সময় পাবো না, 12:10 ও দোকান বন্ধ করে গিয়ে নাটক করে, আর আমি বাড়িতেই থাকি। সুন্দর পরিবেশে রাত্রি 12:10 এখানে বিচে সমুদ্র। আহা, এই যে আমাদের ছাওয়া, হাত তোলো। এইটা আমরা, হ্যাঁ, রথের আগের দিন সমুদ্র সৈকত ভর্তি লোক। 12টা এর রাতে সব এখানেই থাকবে। এই যে যারা দেখছেন সব রাতে এখানে থাকবে।
একটা জায়গায় যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে। রথে তো মোটামুটি সব নো এন্ট্রি, তাই গলিগালার ভেতর থেকে যাওয়া হচ্ছে। কতদূর যেয়ে পৌঁছাবো জানি না, যে নিয়ে যাচ্ছে সেও জানে না। মানে বারবার তারও ভুল হয়, আমাদেরও ভুল হয়। যাই হোক, যাওয়া নিয়ে কথা, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা পৌঁছবই, আমরা হাঁটবো কম, দেখবো বেশি। ভাই আসতে চাইছিল না ঘুমের চোখে, অনেক কষ্টে আমি তুলে নিয়ে এসেছি। হয়ে গেল কমপ্লিট। লোক আর লোক, মানে এরকম অভিজ্ঞতা আমার জীবনে কোনোদিন হয়নি। এত লোক আমি একসাথে, এত প্রেশার আমি দেখিনি। রাস্তার ওপার থেকে এপারে আসতে গিয়ে আমার অলমোস্ট দম ফুরিয়ে যাওয়ার জোগাড়। তো যাই হোক, আমি এসছি এপার থেকে ওপার, দেখি রথের দিকে। ওইখানে রথ দেখুন, ওই যে রথ, দেখি রথের দিকে কতটা যাওয়া যায়। এখানে জল দেওয়া হচ্ছে পরে প্রচুর রথ। এই জায়গাটাকে একটু যতটা মানে হিউমিডিটি ঠিক রাখা যায় সেটা একটু চেষ্টা করে। চলুন এগিয়ে দেখি। এরকম উন্মাদনা আপনি মনে হয় না কোনো ফেস্টিভ্যালে দেখতে পাবেন বা কিছু। শয়ে শয়ে লোক, জলের পরিবেশটাই অন্য। চটিতে ভর্তি, চারিদিকে যেখানে যাবেন সবার পা থেকে চটি খুলে গেছে। রাস্তায় শুধু এই দৃশ্য, চারিদিকে শুধু লোক আর একটা আবেগ। এটা প্রভুকে দেখার, প্রভুর কাছে আসার একটা আবেগ, যার জন্য এত ভিড়, এত কিছু সত্ত্বেও মানুষ কিন্তু সবাই রয়েছে। দেখুন লাখে 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 যত দূর দেখবেন শুধু লোক। তাই এটা অনুভূতি ছাড়া হতে পারে না। এটা ঠাকুরের প্রতি হেভি ভালোবাসা, বিশ্বাস না থাকলে এটা সম্ভব না। তা দেখি আমরা রথের কতটা কভার করতে পারি। বিভিন্ন জিনিস চলছে রথে, দেখুন বিভিন্ন সংস্থা থেকে এসছে, কীর্তন হচ্ছে চারিদিকে, লোকজন, জলের শাওয়ার দেওয়া হচ্ছে। সবাই চাইছে প্রভুকে এক ঝলক দেখতে, তার দর্শন পেতে। চ্যারিয়েট সব রেডি, হয়তো এবার রথ টানা হবে। ভিড় দেখতেই পাচ্ছেন, পাগল করা ভিড়, মাঝখানে নড়ার জায়গা নেই। কিন্তু এই ভিড়ে রথ দেখতে হবে। রথ দেখার অনুভূতিটাই এটা, যে ভিড় তো থাকবে, ভিড়ের মধ্যে
মানে রথ দেখাটাই তো মজা। দেখুন সাউন্ডটা শুনুন, ফিল করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিড়ের অবস্থা পুরো খারাপ। দেখবেন যদি দেখাতে পারি। ভালো লাগবে সবার। যদি প্রবলেম না থাকে রথে আসতে পারেন, ভিড় প্রবলেম থাকলে আর রথে আসা হলো না। ভেতর থেকে গলিগালা দিয়ে ম্যাপ দেখে দেখে এসেছি, একদম বিচে চলে এসেছি। বিচটা অতটা ভিড় নেই, রাস্তা এদিকে ফাঁকা, ভিড় তো ওইদিকে। হেঁটে হেঁটে হোটেলের সামনে চলে এসেছি, আবার রাতের দিকে যাব। দেখা যাক তখন দর্শন হয় কিনা, আশা করি তখন দর্শন হওয়ার চান্স আছে। চলুন আমার রাতে দেখা হচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। থ্যাংক ইউ ভেরি মাচ। Becamo. গাড়িটা ধরতে ভাই, গাড়িটা ধর। ওটা নিয়ে আসো, নিয়ে আসো।
রথ উপলক্ষে পুরীর বীজটাকে বিভিন্নভাবে সাজানো হয়েছিল। কোথাও এরকম মডেল করা হয়েছিল, কোথাও জগন্নাথ দেবের রথের আদলে তৈরি বিভিন্ন মডেল ছিল, অনেক কিছু ছিল পুরীর বীজটা দেখার মতন। অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা পুরীর বীচে গিয়ে দেখি। পুরী এসে মাছ ভাজা না খেলে হয় না, তাই একটু মাছ ভাজা টেস্ট করে নিলাম। নেক্সট ডে মর্নিংয়ে আমরা গুন্ডিচা মন্দির যাই, যেটা মাসি বাড়ি বলা হয়। তখন 4:30 বাজে। তা তখন প্রায় শয়ে লোক। আমরা ভেবেছিলাম আমরা গিয়ে একটু ফাঁকা পাবো, তা যথারীতি গিয়ে দেখছি প্রচুর ভিড়। কিন্তু সামনে 3টে রথ দাঁড়ানো, আপনি দর্শনটা করতে পারবেন। আমরাও দর্শন করেছি, দারুণ। আপনারা দেখুন কত সুন্দরভাবে আমরা দর্শন করেছি। ওই দর্শন পাওয়ার পর ওই সকালে ওঠা, কষ্ট করে যাওয়া, সব কিছু নর্মাল মনে হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। রথ দেখতে এসে দারুণ একটা অভিজ্ঞতা হলো আমাদের। অসাধারণভাবে ঠাকুরের দর্শন পেলাম। মানুষের উন্মাদনা, ভিড়, সবাই প্রভুর প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সব নিজের চোখের সামনে দেখলাম। লক্ষ লক্ষ লোক, তাদের অসাধারণ উন্মাদনা, তাদের অসাধারণ ডেডিকেশান ঠাকুরকে একবার দেখার, প্রভুকে চোখের সামনে দেখার বা স্পর্শ করার। অসম্ভব কিছু সুন্দর স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছি। তা আমাদের এবার আশাটা রয়েছে শ্যামলী বাসে। বাস আমরা এবার স্লিপার কেটেছি, স্লিপারে ফেরা। দেখি স্লিপারে কি দারুণ অভিজ্ঞতা হয় আমাদের। আমাদের এই বাসের নাইট জার্নির কি অভিজ্ঞতা বা কি আমরা ফিল করলাম, সেটা নিয়ে আমাদের একটা নেক্সট ব্লগ থাকবে। আর এই বাসের ডিটেলস কিভাবে বুক করবেন বা কোথা থেকে কিভাবে ছাড়ছে বাসটা বা কতক্ষণ টাইম লাগছে, হোয়াট এভার, সব কিছুই থাকবে সেই ব্লগে। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।